নমস্কার। প্রেত সভার আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আমরা কিছু অনিবার্য কারণে বিগত কয়েকদিন আমরা আমাদের নতুন কোনো ঘটনা নিয়ে আসতে পারিনি। তো সেগুলো আমাদের মিটে গেছে। এখন থেকে প্রত্যেক শনিবার বিকেল 5টায় আমাদের নতুন সব ঘটনাগুলো আসবে আপনাদের কাছে প্রেজেন্টেশন হিসাবে। তো আপনারা সবাই সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন। নমস্কার। বলছি দাদা, তুমি তো আমাদের পেট সবাই আসলে, তাহলে একটা ভূতের গল্প বলো। অনেকদিন ভূতের তোমার মুখে। গল্প আমি বুঝি না যে ভূতের গল্প কেন বলছি। আমার তাহলে বয়সটা দেখ, হ্যাঁ, 51 হয়েছে। হ্যাঁ, এই 51 বছর বয়সে এই যে প্যারা নর্মাল অ্যাক্টিভিটি অনেকটাই পেয়েছি। অনেক। হ্যাঁ, অনেকটাই পেয়েছি, যে একদম পাইনি তা না। তা না। ভূত বিশ্বাস আমি করি না, হ্যাঁ, তুমি তো সেরকম ভাবে হ্যাঁ বিশ্বাস ভূত করো না, আমি বিশ্বাস জানি। করি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এরকম একটা অ্যাক্টিভিটির প্রভাব পেয়েছি, যেখানে বলতে পারি যে ভূত নেই কথাটা জোর দিয়ে বলতে পারি। মানে কিছু একটা আছে, সে হ্যাঁ, ভূত হোক বা কিছু হ্যাঁ, একটা হোক, আছে। হ্যাঁ, নেই কথাটা বললাম না, যে নেই কথাটা একদম একদম জোর বলা দিয়ে বলা। বলবো। যখন একদম কম বয়স ছিল তখন হয়তো বলতাম নেই নেই, জোর দিয়ে বলতাম, ক্লাস যখন কলেজ পিরিয়ড যখন পার করছি, কিন্তু এখন সেই কথাটা বলতে পারি না, কারণ এই যে দীর্ঘ জীবনের অভিজ্ঞতা চলে এসেছে। তো আমি একটা অভিজ্ঞতার কথা বলছি, যে ঘটনাটা সম্ভবত আজ থেকে 2018 সাল এরকম সময়। তুই তো জানিস যে আমি ওই ট্যুর করি আর ক্যাটারিং। ক্যাটারিং। তখন ক্যাটারিং এর থেকে বেশি ট্যুরটাই বেশি করতাম, এবং পুজোর সময়গুলিতে যেতামও করে। তা সেবার গিয়েছিলাম, ট্যুরটা ছিল আসাম, মানে গুয়াহাটি আসাম, গুয়াহাটি, আসাম, কাজিরাঙ্গা। কাজিরাঙ্গা, কামাখ্যা। আর হ্যাঁ, ট্যুরটা এরকম ভাবে ছিল যে, মানে ট্যুরটা হয় কি, গুয়াহাটিতে শুরু হয়, এটা কাজিরাঙ্গা দিয়ে শেষ করে। হ্যাঁ, মানে কাজিরাঙ্গা হয়ে আমরা গুয়াহাটি দিয়ে শেষ। মানে প্রথমে কাজিরাঙ্গার দিকটা ঘোরালে, তারপরে না, গুয়াহাটির দিকে আসবে। প্রথমে যাওয়া হয়েছিল এখান থেকে শিলং, শিলং, শিলং শিলং থেকে ঘুরে কাজিরাঙ্গা, কাজিরাঙ্গা, কাজিরাঙ্গা হয়ে প্রথমে হয়েছিল। তারপর গুয়াহাটি হ্যাঁ, হয়ে গুয়াহাটি স্টেশন থেকে তারপর বাড়িতে। তা আমরা যখন ফিরছি তখন প্রায় সন্ধ্যা হয়ে যায়, সবারই সন্ধ্যা হয়ে হ্যাঁ, যায়, সন্ধ্যা। খাওয়া দাওয়া করে মানে সাফারি ফাফারি করে তারপর সন্ধ্যার ফেরা হয়। তো এই সন্ধ্যার আমরা ফিরছি, হঠাৎ গুয়াহাটি আসার কাছে প্রচন্ড মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেল। তখনও কিন্তু সন্ধ্যা হয়নি, কিন্তু আকাশ সেই মেঘ ঢেকে একাকার। আমরা সাধারণত 10 মাইল বলে একটা জায়গা আছে আসামের, ওই গুয়াহাটির কাছাকাছি, ওইখানে থাকি। ওইখানে একটা পরিচিত হোটেলই আমরা নিই। তা প্রত্যেকবার ওই পরিচিত হোটেলেই থাকি। আমি সামনে বসে ড্রাইভারকেও বলে দিয়েছিলাম যে ওই হোটেলটা, হ্যাঁ, আমি নামটা বলছি না হোটেলটার, ওই হোটেলেই থাকবো। তা হু হু করে ড্রাইভার ঢুকিয়ে দিল ওই হোটেলটা আমরা খেয়ালই করলাম না অত। তারা উপরে ঢুকে রুমটা নিয়ে নিলাম, নিয়ে তো মনে হলো আরে ভুল হয়ে গেছে, তো এটা তো আমরা যে হোটেলে পার্টিকুলার ভাবে আসি সেই হোটেল না। আচ্ছা। সঙ্গে সঙ্গে আমি আমার এজেন্টকে ফোন করলাম, যে দাদা এই ব্যাপার, পরের হোটেলটায় চলে গেছি, একদম তারপরে পাশেই হোটেলটা চলে গেছি। তা বলো আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, অসুবিধা নেই, হয়ে যাবে, থেকে গেলাম। আমাদের রুমগুলি সব 3 তলার দিকে দিল, আর দোতলায় ছিল হচ্ছে রান্না করার জায়গা। আচ্ছা। রান্নার জায়গাগুলো সব মালপত্র ঢোকানো। ঢোকার সময় হোটেলটা কিরম জানি লাগে। আর বিশুদা ওই বাগমোড় বাজারে মাংস বিক্রি করে, নিয়মিত কালী পূজা করে, পূজা তো করে, কালী পূজা করে, গায়ে ঝোল, ঠিক আছে। ও এক সময় বলতো নাকি তান্ত্রিক ফান্ত্রিক কি সব এই কাজ করতো। অথবা ও আমার বলতো হোটেলটা খুব একটা ভালো না। কেন রে? বলে বুঝতে পারছি না, কিরম যেন লাগছে। আর সত্যি একটা অদ্ভুত হোটেলটা, ঢুকে এল প্যাটার্ন হয়ে গেছে, আমরা ঘর নিলাম, পার্টিকেও ঘর দিলাম। দেখলাম আমাদের জানলা খুললাম, দেখি সারি সারি তাল বাগান, পিছনে ভর্তি। রাস্তা দিয়ে যে হাইড্রোটিক করে হোটেল, তার পিছনটা যে ব্যাকগ্রাউন্ডটা এরকম একটা, মানে একটা কিরম যেন পরিবেশ, জঙ্গল টাইপের, ভর্তি তাল বাগান, ঘুটঘুটে অন্ধকার টাইপের তাল বাগান। ঠিক আছে, বললো কি দেখ তাল গাছগুলি কিরম লাগে না। তারপর তো ব্যস্ত হয়ে পড়লাম আমাদের কাজে, খাবার দাওয়া পার্টির এই সেই করা। হঠাৎ রান্নার লোকের ফোন আসলো,
ঘটনাটা এখান থেকেই শুরু। আচ্ছা, ভৌতিক ঘটনা পুরো। হ্যাঁ, মানে ভৌতিক বলতে পারছি না আমি, কিন্তু ঘটনাটা শুরু ঘটনাটা এইখান থেকে, যেটা প্যারানর্মাল বলতে পারি। আচ্ছা। সেই সে বলো অঙ্গদা কি বলে, তাড়াতাড়ি নিচে আসো। আমি কি হয়েছে? তা ধুমধাম করে তাড়াতাড়ি করে নিচে গেলাম। কি হয়েছে বলছে, 43 পিস মাছ এনেছিলাম না? বললাম হ্যাঁ, তুমি তো গুনে আনছো। বলে আমি তো গুনে এনে এখানে রেখেছি। হ্যাঁ। বলে দেখি 9 পিস নেই। 9 পিস নেই? হ্যাঁ। আমি কি ভুলভাল গণো নই তো? বলে কি মাথা খারাপ হয়েছে, ভুলভাল গুনেছি? তা বলছে আবার গুন। আমার সামনে গুনলাম, দেখলাম হ্যাঁ 9 পিস শর্ট। ভুলে হয়তো 9 পিস গেছে। তাতেই চা পা করো, চাটা করলাম, পার্টিকে চাটা দিলাম। কিছুক্ষণ পরে আবার বলে আর কি বলে, আরো 2 পিস নেই। আরো 2 পিস নেই? তা আমি বললাম কি দেখো, বিড়াল হতে পারে। বলে দোতলা বিড়াল, দোতলাতে বিড়াল আসবে কোথার থেকে? এখানে রান্না করছি দোতলা। আর ঠিক আছে, বিড়াল টিড়াল হতেই পারে, তুমি না দেখতে পারো। এক কাজ করো, গরম ওভেন চলছে, ওভেনের তলায় ঢুকিয়ে দাও ট্রেটা, মাছের ট্রে। ওভেনের তলায় একটু ট্রেটা ঢুকিয়ে দাও। খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া যেই হচ্ছে, বিশুদার প্রচন্ড গায়ে হঠাৎ করে জ্বর চলে আসে। বিশুদার প্রচন্ড জ্বর হঠাৎ? হ্যাঁ। আরাম, তুই জ্বর, থাক, তোর আর কাজ করতে হবে না। কাজ করলাম। ঠিক 10:30 15:00 দিকে একটা অদ্ভুত জানলা খুললাম, অদ্ভুত একটা স্মেল ঘরের ভেতর? হ্যাঁ। আমার ঘর, তার একটা ঘর পরে প্যাসেঞ্জার, মাঝখানে একটা করলাম। হ্যাঁ, টুরিস্টদের তো। অদ্ভুত একটা স্মেল, একটা ফুলের একটা ব্যাপক গন্ধ। 10:30 15:00 খাওয়া দাওয়া করে যাচ্ছে। আমার মনে হলো যে তাল গাছ ফাল গাছের ওই গন্ধ ফন্ধ ফুল চলে আছে, হয়তো স্মেল আসছে। অততেই করিনি। আর সারাদিনে খাটাখাটি করে ঘুমিয়েও কিছুটা করেছি। হঠাৎ করে ফোন রিং হচ্ছে, ধর্মর করে উঠে ধরেছি। পাশের ঘর থেকে সেই মানে ভয়ালো স্বরে চিৎকার, শঙ্করদা শিগগিরই আসেন, শিগগিরই আসেন, শিগগিরই আসেন। দুম দাম করে উঠে দৌড়ে ছুটলাম। মানে কে? যিনি একজন মানে ডাক্তার, মহিলা, লেডি। আচ্ছা, লেডি ডাক্তার? হ্যাঁ, লেডি ডাক্তার। তার নামটা আমি বলছি না, ঠিক আছে? ডাক্তার এবং তার মেয়ে এসেছিল তাদের। দাম করে ছুটলাম, দেখলাম তারা ভয়ালো চোখ নিয়ে একটা খাটের কোণে বসে রয়েছে। আমি বললাম কি ব্যাপার, কি হয়েছে, কি ব্যাপার, কি হয়েছে? শরীর খারাপ অসুবিধা? বলে শরীর খারাপ অসুবিধা না, এই ঘর ভালো না, 3rd পার্সন আছে এখানে পেশেন্ট। বলছি 3rd পার্সন পেশেন্ট মানে? বলে খাওয়া দাওয়া করে ঘরে এসেছি, দরজা দিয়ে মোবাইল দেখছি, যে কালকে কি কি দেখবো, কি দেখা যায় এখানে, এই সমস্ত খাচ্ছি। ফট করে যেই লাইটটা অফ করে নিয়েছি, অফ করে নিয়ে দেখছি দরজাটা ঢাপ করে খুলে। বলে উনি বললো তখন যে দরজাটা যখন খুলে গেল, ভাবলাম হয়তো পাশের কোনো হাওয়া অনেক সময় দিলে এই ধরনের দরজাটা খুলে যায়, এগুলো হতেই পারে। বলে কি আবার দরজাটা দিয়ে দিলাম। দিয়ে এসে সবে খাটে বসতে যাব, মনে হচ্ছে কে যেন বাইরে থেকে ধাক্কা মেরে দরজাটা খুলে দিচ্ছে। তখন আমাকে উনি বললেন যে আমি না, এটা ভাবলাম হয়তো ভুল, ঠিক আছে হ্যাঁ। লাইটটা জ্বালিয়ে যেন কি কাজ করছিলাম, লাইটটা জ্বালালাম, বাথরুম করলাম, লাইটটা নিবাইনি। যতক্ষণে লাইটটা নিবাইনি ততক্ষণ কিন্তু দরজাটা একবারও খুললো, শুনেন, একবারও খুললো। আবার যেই লাইটটা নিবে সবে বসতে যাব, খুলে গেছে। আবার মনে হচ্ছে এবার ভেতর দিয়ে কে খুলে দিল ছিটকানিটা। আস্তে করে আমি দেখলাম ছিটকানিটা টক করে গিয়ে নাম পড়ে গেল, অটোমেটিক পড়ে গেল। বলে ছিটকানিটা দিয়ে বললাম নাইট ল্যাম্পটা হালকা করে জ্বালা, নাইট বাতিটা জ্বালিয়ে আমরা শুতে যাব। সবে আমি আর মেয়ে বসে শুয়েছি, সেই বিভৎস চোখ মুখ তাদের, এতটা ভয় পেয়ে গেছে ভাবা যায়।
আমি তো দেখে অবাক। তারপর কি হয়েছে বলুন? বলছে যে বাথরুমের কলটা যেন কে খুলে গেছে, না খুলে দিল না, কে যেন জল দিয়ে কাজ করছে, মানে ওখানে জল বাথরুমে use জল করছে। ইউজ করছে। জল ইউজ করছে, জল ফেলছে, এরকম বলে কি কান পেতে শুনছি। ইউজ করছে, ফেলছে, বাথরুমের দরজাটা বন্ধ করলো, আবার খুললো, খুলে গেল, খুললো, আবার বন্ধ করছে, জলে হচ্ছে। বলে মেয়েটাকে বললাম, এমন না, আমি না বাথরুমে গেছি, তখন ভুল করে কলটা খুলে এসেছি, মানে একদম আটকে দিয়া দরজাটা নিয়ে আটকে দিল। বলছি তারপর আর ঘুমিয়ে পড়েছে, অতটা খেয়াল খেয়াল নেই। তারা ঘুমিয়ে পড়েছিল। বলছে হঠাৎ করে মনে হলো যে ঘুমটা ভেঙে গেল, যে বিছনার পাশে, আমার বিছনা পাশে মেয়ে একদিক দিয়ে তুলে শুয়েছে, আমি একদিকে, মাঝখানে সম্ভবত মনে হচ্ছে কে যেন শুয়ে রয়েছে, দুজনের মাঝখানে। হ্যাঁ। এবং সে উঠলো, আমি ওই টিম আলো জ্বলছে বাথরুমের এক সাইড দিয়ে, সেই আলোটা বাথরুমের ভিতরে আলোটা জাগিয়ে দিয়ে এসেছিলাম। প্রথমে নাইট ল্যাম্পটা যেহেতু জ্বলছিল, চোখে লাগছিল, তাই বাথরুমের লাইটটা জ্বালিয়ে হালকা দরজাটা বন্ধ করে এসেছি, যাতে হালকা একটু আলো থাকে। বলে মনে হচ্ছে কে যেন ঘর দিয়ে হাঁটছে, মানে হেঁটে বেড়াচ্ছে, এটা পরিষ্কার ভাবে আমি বুঝতে পারছি। হেঁটে বেড়াচ্ছে, আসছে, ঘর দিয়ে ঘুরছে, বাথরুমে যাচ্ছে, দরজাটা খুলছে, বেরোচ্ছে, আবার দুজনের মাঝখানে এসে হ্যাঁ। শুচ্ছে। হ্যাঁ, শুয়েছিল, শুয়ে থেকে উঠে, ঠিক আছে, এটা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। এবং একটা অদ্ভুত স্মেল ঘরে, যে পারফিউমটা মহিলারাই ব্যবহার করে, এরকম একটা মহিলা পারফিউম, যে পারফিউম যেটা গন্ধটা আসছে, বলছি অদ্ভুত গন্ধ। বলছি কি তাতেও না আমরা কিছুটা এই যে ভয়টা পাইনি। কিন্তু যখন আমরা শুয়ে পড়লাম, আবার এইসব ভুলভাল ভাবছে হয়তো, মানে মেয়ে তো ঘুমাচ্ছে, মেয়ে ধর্মর করে উঠে বলছে, মা আমার দিকে বিছনাটা কেউ যেন উঁচু করে উঠিয়ে দিচ্ছে। মেয়ে ঘুমিয়ে রেখে আমার এদিকে চলে এসেছে, বিছানার সময় বিছানার সময়ের জন্য একদিকে হাত করে তুলে দিচ্ছে, আমার দিকে চলে এসেছে। বলছি কি রে এদিকে? বলে আমার দিকে বিছানাটা কে যেন উঁচু করে উঠিয়ে আমাকে নামিয়ে দিচ্ছে, খাচ্ছে। বলছে তখনই হুড়মুড় করে উঠে বসেছি এবং লাইট জ্বালালাম, দরজাটা যেন দাম করে কে বন্ধ করে দিয়ে চলে গেল। বন্ধ করে দিয়ে চলে গেল। বলে আপনি এসে দেখেছেন না, ভিতর দিয়ে বন্ধ নয়, বাইরে দিয়ে বন্ধ দরজাটা, আপনি তো এসে বাইরে দিয়ে খুললেন না। ও হ্যাঁ তাই তো, আমি তো ধপ করছিলাম দরজাটা, যে পেটাচ্ছিলাম যে খোলার জন্য। বলে আপনি বললেন বাইরে দিয়ে লক আছে। বলে আমি যদি ঘরে থাকি তাহলে ভেতর দিক দিয়ে বন্ধ করতাম, ভেতর দিক দিয়ে বন্ধ করতাম, তাহলে বার দিক দিয়ে বন্ধ করলো কে? মনে করলাম হোটেল বয়। সেই সময় তো হোটেল বয় নেই, আর হোটেল বয়রা জানে এই ঘরে প্যাসেঞ্জার আছে, তারা তো বার দিকে বন্ধ করার সাহসই পাবে না, করবে। এই চিৎকার শুনে, ওনাদের চিৎকার শুনে আরো ঘরের সবাই এসে উপস্থিত। উনি যখন ঘটনাটা শেয়ার করছে, তখন ওই নৈহাটি হসপিটালে, নৈহাটি যে হসপিটাল আছে, সেই ডাক্তার বললো যে আমরা এইসব বাজে কথা আমি বিশ্বাস করি না, যেহেতু বলতে হয় সাহস দেখানো। যে ভয় পাইনি দিব্যি একটু ভয় পেয়ে গেছি, বিশুদাও একটু দেখি ভয় পেয়ে চুপ করে দাঁড়িয়ে শুনছে কোনাতে। ওই ডাক্তার এসে বললো যে আমিও একমত, ফিল করেছি। হ্যাঁ, আপনি একমত কিসে? উনির ঘরটা পুরো এলের শেষে, আচ্ছা, এলের একদম নিচে দিয়ে যে এলটা পজিশন হয়, সে এন্ডিং এ ওর ঘর লাস্ট। বলছে দাদা আমার এই ডাক্তার জীবনে কত মরার সাথে শুয়েছি, লাশ কাটতে হয়েছে, অ্যাক্সিডেন্ট লাশ, বিভিন্ন কিছু দেখেছি, কিন্তু আমি যেই ঘরটায় একা রয়েছি সেই ঘরটাতেও যেন
একই রকম এই দিদি যা বললো এইরকম এরকমই কিছু ঘটছে, এবং আমার ঘরেতে গুনগুন 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 করে কে যেন গান করে চলাফেরা করছে, এইটা বুঝতে পারছি। পারছি। উনি হয়তো মহিলা বলে ভয় পেয়ে গেছে, কিন্তু আমি যে ভয় পাইনি তা তা কিন্তু না। আমিও ভয় পেয়েছি, বিশালভাবে ভয় পেয়ে গেছি। তা বলছি যে আপনার কি ঘটনা ঘটেছে? বলছে আমার ঘটনা হচ্ছে আমার ওই জানলাটা, যে ওই যে বাগান তাল গাছের দিকে যে জানলাটা, হুম। সেই জানলাটা হঠাৎ করে খালি খুলে যায়, হুম। হুট করে খুলে যায়, যেন একটা হাওয়ার ঝোঁকা হয়, হুম। বিশাল শোষো করে হাওয়া, আর ওই হাওয়াতে আমার দরজাটা খুলে যায়। রাগ করে আমি বন্ধু থাক জানলা খোলা থাক থাক খোলাই থাকে। খোলাই থাক, ওই দরজাটাও খুলে রেখে আমি বুঝেছি যে তো ছেলে মানুষ আছে, কি ঘরে আছে। কিন্তু যেহেতু ক্লান্ত, ঘুমিয়ে পড়েছি, কিন্তু কেন জানি বারে বার ফিল করেছি আমার ঘরে কেউ হেঁটে চলে বেড়াচ্ছে, বিছনায় বসছে। ইভেন আপনারা যখন ভর দিয়েছেন আমি খেতে গেছি, হুম। এসে দেখেছি যে বিছনার মধ্যে শুয়ে থাকলে যে সাদা চাদরের মধ্যে যে একটা কুঁচকে থাকে। কুচকে থাকা ভাব, ভাব একটা মানুষ শুয়ে থাকলে বা হ্যাঁ, বসে হ্যাঁ। থাকলে যে কুচকানো ভাবটা হয়। সেইটাও দেখেছি, সেইটাও অনুভব করেছি। আমি ভেবেছি হয়তো আমি তো কখনো বসেছি। বসে শুটেছিলাম সেইভাবে, আবার বিছানাটাকে টান টান করে ঠিক করে গিয়েছি। আর উনি যে চোখ মুখ যেন সেই ঠিকরে বেরিয়ে আসছে, এরকম। সঙ্গে সঙ্গে তো আরো প্যাসেঞ্জার সবাই ছুটে এসছে, হোটেলের বয় ভয়ে তারাও ওই চিৎকার চেঁচেমেচিতে ছুটে এসছে। তারপরে তারা সঙ্গে সঙ্গে কি করলো, বললো ঠিক আছে ঘর চেঞ্জ। কোনো কথা না বলে ওদের ঘর চেঞ্জ করে দেওয়া হলো। আমিও ডিসিশন নিলাম যে এক কাজ করুন, আপনার আমার কয়েকজন মিলে এক ঘরে উনির সাথে একসাথে থাকি। উনিকে একা ঘরে না দেওয়াটাই ভালো। এই ডিসিশন নিলাম এবং সেইভাবেই রাতটা। এবার ঘটনাটা হলো যে আমি তখন হোটেলটা পরের দিন ছেড়ে দিলাম, হ্যাঁ ছেড়ে দিলাম। হোটেল এলাকায় আমি অনেক কিছু বললাম যে এই ঘরের ব্যাপারটা কি, উনি কিছুই বললেন, মানে এরকম ঘটনা। যেতে যেতে গাড়িওয়ালাকে ড্রাইভারকে বললাম, ভাই বলতো হোটেলে এরকম ঘটেছে কি, কি হয়েছে? কিছুতেই বলবে না, অনেক বুঝিয়ে বাংলা ভাষা বলতে পারছি পটিয়ে। হ্যাঁ। বললাম যে বল না, আমরা তো আর এই হোটেল আসবো না, হ্যাঁ, আর আমরা এই হোটেল থাকিও, আমরা তো আগের হোটেল থাকি, যাই হোক করে চলে আসা হয়েছে। তা বল না কি, তুই কিছু যদি থাকিস বল। অনেক বলাতে এই সেই করাতে তখনও বললো যে দাদা আসলে এই হোটেলে না আজ থেকে 3-4 বছর আগে একটা কাপেল এসেছিল। তা কাপেল এসে বউটা ওই লোকটার সাথে কি নিয়ে ঝামেলা করে সুইসাইড করেছিল। আচ্ছা ঠিক আছে, তার মানে কিভাবে সুইসাইড করেছিল? বললো ওই হ্যাং করে দিয়েছিল। আচ্ছা, গলায় করে দিয়েছিল। আমি বলছি কোন ঘরেতে করেছিল? বলছি ওই আপনার দিদিরা যে ঘরে ছিল সেই ঘরেতেই হ্যাং করেছিল, ফ্যানের সাথে হ্যাং করেছিল। সেগুলিকে পাল্টে দেওয়া হয়েছে, ঘরে রক্ষণ করা হয়েছে। ঠিক আছে, সাধারণত ওই ঘর দুটোকে দেওয়া হয় না। ঠিক আছে, যেহেতু ওই হোটেলের ওয়েটারটা নতুন, ওকে এই ঘটনাটা বলা হয়নি, তো তাই জানে না, ওই ঘর দুটোকে দিয়ে দিয়েছে। আর এমনি এই হোটেলটার একটা বদনাম আস্তে আস্তে এলাকাতে হয়ে গেছে, মানে টুরিস্ট মহলে হয়ে গেছে। তার ফলে হোটেলের দিকে ভাড়াটাও কম, আর লোকও কম আসতে চায়। এই ঘটনাটা বললাম, তাহলে এরকম বলে এটা সব সময় যে এই ঘটনাটা ঘটে তা না, রোজ রাত্রেই যে ঘটবে বা প্যাসেঞ্জার রোজ থাকলেই ঘটবে তাও ম্যাক্সিমাম হচ্ছে 5 তারিখ, মাসের 5 তারিখ এই ঘটনাটা হবেই।
কেন এর আগে 5 তারিখে আর একটা প্যাসেঞ্জারকে আমার ও নিয়ে গেছিল যে সেদিনই এই ঘটনাটা হয়, ঠিক আছে। আর অন্য সময় হয়তো হয় না, ও জানে না, বলছে 5 তারিখে আসলে এই ঘটনাটা পুরো হয়, ঠিক আছে। এই যে ঘটনা, তুই এটাকে কি বলবি? এটা তো ভৌতিক জি, ঘটনা নেই। নেই তো বলাই না, যায়। আছে, আছে, হ্যাঁ, নেই বা আছে এগুলি কিন্তু বলা বলা যায়। যাবে। অতএব আমরা যতই করি যে অনেকে আমরা হয় কি এখন একটু এডুকেটেড হচ্ছি, মানুষ একটু কুসংস্কারে বিশ্বাস কম করছে, কিন্তু এই ধরনের জিনিস এখনো আছে। হ্যাঁ, আছে তো? এই জন্য এই ঘটনাটা আমার একটা সত্যি সত্যি জীবনের একটা স্মরণীয় ঘটনা। এটাই যে সবচেয়ে স্মরণীয় ঘটনা তা না, 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 তার মানে আরো আছে। হ্যাঁ হ্যাঁ, এটাই স্মরণীয় ঘটনা তা নয়, কিন্তু এটা একটা, এটা একটা ঠিক আছে। হ্যাঁ। এইবার এই ধরনের জিনিসগুলো তো অনেক সময় হয় কি যে এই যে 5 তারিখের পরে আর হয় না, তো ওই সময় কেউ গেলে পরে সে বুঝতেও পারবে না, না, সে জানবেও না, তাই সবার সাথে ঘটেও না এরকম অভিজ্ঞতা। তোমরা ভাগ্যক্রমে গেছিলে তাই হ্যাঁ 5 তারিখে, ওটাই ব্যাপারটা, এবং ঘরটা ওইটা দিয়েছি, ঘরটা ওইটাও দিয়েছিল। হ্যাঁ, একটা বাজে যাই হোক, অভিজ্ঞতা, জীবনের বাজে অভিজ্ঞতা সেই সময়, আবার এই যে হ্যাঁ, ওই একটা- অভিজ্ঞতাটা না হলে থাকলেও, আবার হ্যাঁ, এখন আমাদের এখানে আড্ডাও মারতে আসতে হ্যাঁ, পারতো। আড্ডা বলতে না, যে এই যে নেই বা আছে এরকম একটা ধারণা দোতলায়, যে আগে যে জোর দিয়ে বলতাম নেই, নেই সেটা এখন আর বলা যায় না, সেটা ওই ঘটনা না হলে বলতে পারতাম না বলতে পারতো না। যে না আছে, ঠিক আছে। আচ্ছা।